হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, অ্যালেক্স ওই মেডিকেল ফার্নিশটাকে সাকসেসফুলি আলগাই ফেলে, যার কারণে তার পুরনো স্মৃতিশক্তি মনে হওয়া শুরু করে দেয়। যেখানে আমরা জানতে পারি অ্যালেক্সের দাদাজি কিছু বছর আগে তার পিউরিফিকেশনের জন্য একটি বিশেষ ধরনের এনএসজি খুঁজতে একটি বিপজ্জনক পাহাড়ে গেছে, কিন্তু অনেক বছর কেটে যাওয়ার পরও উনি ফেরত আসে না। তাই অ্যালেক্সের মম আর ড্যাড, যারা কিনা ওই বড় রাজ্যের ক্ল্যানের রাজা আর রানী ছিল, তারা অ্যালেক্সের দাদাকে খোঁজার জন্য ওই পাহাড়ের দিকে চলে যায়। যেখানে তারা যাওয়ার আগে অ্যালেক্সকে তার একজন আন্টির কাছে রেখে যায়। কিন্তু অ্যালেক্সের মম আর ড্যাড যখনই এখান থেকে চলে যায়, তখনই ওই আন্টির ছেলে, যার নাম ডেভিড, সে তার স্পেশাল আই দিয়ে অ্যালেক্সকে স্ক্যান করে বলে অ্যালেক্সের ভিতরে একটি সুপ্রিম বোন আছে। এটা শুনে তো ওই আন্টি অবাক হয়ে যায়, কারণ সুপ্রিম বোন লাখোর ভিতর একজনের ভিতর থাকে, আর এই সুপ্রিম বোন যার কাছেই থাকবে সে কোনো না একদিন এই ওয়ার্ল্ডে সব থেকে শক্তিশালী সুপ্রিম হবে। তাই আন্টি তো এই কথাটি ডেভিডকে কাউকে না বলার জন্য বলতেছিল। এখন অ্যালেক্সের প্যারেন্টস গেছে কিছু সপ্তাহই হয়েছে, আর হঠাৎ একদিন অ্যালেক্সের আন্টি খারাপ উদ্দেশ্য নিয়ে অ্যালেক্সকে ভুলাই ভালাই একটি সিক্রেট চেম্বারে নিয়ে আসে, যেখানে সে অ্যালেক্সকে আর অ্যালেক্সের কাজিন ডেভিডকে আলাদা আলাদা বিছনায় শোয়াই দেয়। এরপর ওই আন্ট তার একজন বিশেষ সার্ভেন্টকে বলে অ্যালেক্সকে বেঁধে তার সুপ্রিম বোন বাই করার জন্য। এরপর ওই মানুষটাও তার ধারালো চাকু দিয়ে অ্যালেক্সের বডি থেকে ওই সুপ্রিম বোন বের করে ফেলে, যার কারণে অ্যালেক্সের তো অনেক বেশি কষ্ট হইতেছে, কারণ তাকে বেহুশ করা হয় নাই। এসব করতে তো তাদের একটি মেয়ে দেখে ফেলে, যার নাম ন্যান্সি, আর সে অ্যালেক্সের পরিবারের একটি মেয়ে। তাই সে ডরায় কাউকে ডাকার জন্য এখান থেকে চলে যায়। এরপর ওই মানুষটাও ডেভিডের ভিতর ওই সুপ্রিম বোনটাকে লাগানো শুরু করে দেয়, কারণ ওই আন্ট চাচ্ছিল তার ছেলেই যেন এই ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী সুপ্রিম হয়। এখন যেহেতু ওই মানুষটা এরকম করতেই থাকে, তখনই হঠাৎ করে ওখানে অ্যালেক্সের নানাজি চলে আসে, যেখানে ওই মানুষটাকে মারে ওই আন্টির গলা চেপে ধরে। যেটা দেখে ডেভিড তো তার গলায় চাকু ধরে বলে, আমার আম্মুকে ছেড়ে দাও, না হয়তো আমিও মরে যাব। যেটা দেখে অ্যালেক্সের নানাজি তো না পারতে তাদের দুইজনকে একজন অ্যানসেস্টারের কাছে নিয়ে আসে, যে কিনা সমস্ত ক্ল্যানদের বিচার করে। কিন্তু অ্যালেক্সের নানাজি তো ওই আন্টির মৃত্যুদণ্ড চাচ্ছিল, যেটাই ডেভিডের ফাদার, যে কিনা অ্যালেক্সের ভাইও ছিল, সে তো বলে প্লিজ, এখন তো ওই বোন ট্রান্সফার হয়ে গেছে, তো প্লিজ এরকম করিয়েন না। যেটাই অ্যালেক্সের নানাজি বলে ঠিক আছে, তাহলে তোমরা আমার নাতির সুপ্রিম বোনকে ফেরত দিয়ে দাও। যেটাই ডেভিডের ফাদার বলে না, এটা একদমই করা যাবে না, কারণ এখন অ্যালেক্স একদমই মরার পথে। যার সাথে অ্যালেক্সের বডি থেকে সুপ্রিম বোন বাইর করার জন্য অ্যালেক্স এখন একটি ছোট বাচ্চা হয়ে গেছে, যার সাথে ওই অ্যানসেস্টার একটি ঘোষণা শোনায় যে আগামী 10 বছর পর্যন্ত এই বিষয়ে কেউই কথা বলবে না। 10 বছর পর অ্যালেক্স যদি জীবিত থাকে, তাহলে অ্যালেক্সের সুপ্রিম বোন তাকে ফেরত দেওয়া হবে। এরপর অ্যালেক্সের নানাজি একটি লেটারের সাহায্যে অ্যালেক্সের মম আর ড্যাডকে ফেরত নিয়ে আসে। এরপর লুইস, যে কিনা ডেভিডের ফাদার, সে তার সমস্ত সেনাদের দলা করে ওই মেয়েটিকে খুঁজতেছিল, কারণ ন্যান্সির কাছে অ্যালেক্স ছিল। তাই লুইস অ্যালেক্সকে জানে মারতে চায়, কারণ সে ওই সুপ্রিম বোনটাকে নিজের ক্ল্যানের ভিতরে রাখতে চায়, যার সাথে সে অ্যালেক্সের মম ড্যাডের সেনাবাহিনীকে নিজের সাথে যোগ করে ফেলে। ওদিকে ন্যান্সি অ্যালেক্সের মম ড্যাডকে আসতে দেখে অ্যালেক্সকে তাদের কাছে দিয়ে দেয়, যে কিনা এখনো অনেক বেশি উইক ছিল, যার সাথে ন্যান্সি তাদের সবকিছু বলে দেয়। যেসব শুনে অ্যালেক্সের ড্যাড অনেক বেশি রেগে যায়, আর সে সিদ্ধান্ত করে সে তাদের সবাইকে জানে মেরে ফেলবে। তো এরপর আমরা এপিসোড 1 এর সিজন আবার দেখি, যেখানে অ্যালেক্সের ফাদার অ্যালেক্সকে কোলে নিয়ে সবাইকে মারার জন্য সামনের দিকে যাচ্ছে, যেটা দেখে সমস্ত সিপাহীরা তো অ্যালেক্সের ফাদারকে থামাতে চায়, কিন্তু অ্যালেক্সের ফাদার তো শুধু তার একটি অ্যাটাক ব্যবহার করে অর্ধেক থেকেও বেশি সিপাহীদের জানে মেরে ফেলে। এটা দেখে লুইস তো তাকে থামতে বলে, কারণ এখন তো ব্রোন ট্রান্সফার হয়ে গেছে। কিন্তু জেসন তো এটার জন্য এগ্রি হয় না, তাই লুইস তার সাথে ফাইট করতে থাকে, কিন্তু লুইস তো তাকে থামাতে পারতেছিল না। তাই সে ওই আন্টকে জেসনের হাওয়ালে করে দেয়, যাকে দেখে জেসন রাগের চোটে তার একটি অ্যাটাক ব্যবহার করে জানে মেরে ফেলে। এটা দেখে ডেভিড তো চিল্লাই তার মমের কাছে যেতে চায়, কিন্তু জেসন তো তার এনার্জি ব্যবহার করে ডেভিডকে ধরে ফেলে। আর তখনই হঠাৎ করে ওখানে ওই গ্রেট অ্যানসেস্টার চলে আসে, যেখানে জেসনকে ডেভিডকে ছেড়ে দিতে বলতেছিল, কিন্তু জেসন তো এটার জন্য এগ্রি হচ্ছিল না, কারণ সে শুধু তার ছেলে সুপ্রিম বোন ফিরত চায়। যেটা শুনে ওই গ্রেট অ্যানসেস্টার তো অনেক বেশি রেগে যায়, তাই সে ডেভিডের পাওয়ারকে অনেক বেশি ইনহ্যান্স করে ফেলে, আর সে ডেভিডকে বলে তাদের উপর অ্যাটাক করার জন্য। যে অ্যাটাকটাকে আমরা দেখে জেসন তার ড্রাগন পাওয়ার ব্যবহার করে অনেক কষ্ট করে ব্লক করতেছে, যেটার সাথে সিন শিফট হয়ে আবারও অ্যালেক্সের উপর চলে আসে। অ্যালেক্স তো শেনকে জিজ্ঞেস করতেছিল, তো এখন আমার প্যারেন্টস এর কি হয়েছে? যেটা শেন বলে ওরা দুইজনই ওই অ্যাটাক থেকে বাঁচে তাদের অ্যানসেস্টারের ঘর, তার মানে স্টোন ভিলেজে চলে আসছিল, যেখানে আসার সাথে সাথে গডলিও তার পাওয়ার ব্যবহার করে তোমাকে ঠিক করে ফেলেছিল, আর ওনারা চাচ্ছিল না তুমি আবারও কোনো নতুন বিপদে পড়ো, কারণ লুয়েসের সেনারা এখনো তাদের পিছন নিতেছিল। তাই তোমায় আমার কাছে দিয়ে ওনারা কোনো এক জায়গায় চলে যায়। যেটা শুনে অ্যালেক্স তো বলে আমি আমার প্যারেন্টস এর সাথে এখনই দেখা করতে চাই। যেটা শুনে শেন তো তাকে বলে তুমি এটা করতে পারবে না, কারণ তারা এখন অনেক বেশি দূরে। কিন্তু অ্যালেক্স তো শেনের সাথে এগ্রি করতেছিল না। শেন ও অ্যালেক্সকে এত বেশি ইমোশনাল দেখে তার সাথে এগ্রি হয়ে যায়। তাই সে অ্যালেক্সকে একটি স্টোন পাথর দিয়ে বলে এক সময় গডলিও আর এই স্টোন পাথর আসমান থেকে একসাথে আসছিল। যেটা শুনে গডলিও স্পিক
স্পিরিটও অ্যালেক্সকে বলে এই পাথরের ভিতরে একটি বিশেষ ধরনের ক্যালিব্রেশন টেকনিক লুকানো আছে, যেটাকে তুমি সামনে আসা দিনগুলোতে শিখতে পারবে। এখন তোমার কাছে ভালোই কোনো সুপ্রিম বোন না থাকুক, কিন্তু এই কথাটি মনে রাখি সবকিছুরই পুনর্জন্ম হয়। যেটা শুনে অ্যালেক্স বুঝে যায় তার ভিতরে আরেকটি নতুন সুপ্রিম বোন রিইনকার্নেট হচ্ছে। তো এরপর অ্যালেক্স জ্যাম আর ওই ইউনিকর্ন বিস্টের সাথে তার সফরে রওনা হয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় তার উপর একটি হোয়াইট টাইগার হঠাৎ করে হামলা করে দেয়, যে কিনা প্রথম থেকে ঘায়েল ছিল। তাই অ্যালেক্স তো তার যান বাঁচানোর জন্য ওই বিস্টটাকে জানে মেরে ফেলে। তখনই হঠাৎ করে এখানে জিয়া চলে আসে, যে কিনা আগের থেকে এখন বড় হয়ে গেছে। আসে অ্যালেক্সকে বলে তুমি এই বিস্টটাকে কেন মারছো, কারণ এটা আমার শিকার ছিল। তখনই সে হঠাৎ করে অ্যালেক্সের কাঁধে জ্যামকে দেখে বুঝে যায় যে এটা অ্যালেক্স। তাই সে অ্যালেক্সকে নিজের ব্যাপারে বলে। অ্যালেক্স তো তাকে মনে করে বলে ও তুমি ওই মেয়েটা যে কিনা এখন আগের থেকে মোটা হয়ে গেছো। যেটা শুনে জিয়া তো অ্যালেক্সের উপর রাগের চোটে অ্যাটাক করতে থাকে। তখনই হঠাৎ করে আমরা দেখি ওখানে একটি ফায়ার বিস্ট ড্রাগন চলে আসে। তাই অ্যালেক্স, জিয়া, জ্যাম আর ইউনিকর্ন সহ এখান থেকে পলানো শুরু করে দেয়। কিন্তু পলানোর সময় জিয়া তো অ্যালেক্সের হাত থেকে তার হাত ছোটায় বলে এটাকে তো হারানো আমার বাম হাতের খেলা। তাই সে তার ফ্লেম অ্যাটাক ওই ড্রাগনের উপর করতেছিল, কিন্তু তার অ্যাটাকটা ওই ড্রাগনের উপর কোনোই প্রভাব ফেলতেছে না। যেটা দেখে অ্যালেক্স তো বলে এখন মনে হয় আমায় কিছু করতে হবে। যেটা বলার সাথে সে তার ড্রাগন বিস্ট টেকনিক অ্যাক্টিভেট করে ওই ড্রাগন এনার্জিটাকে ডিস্ট্রয় করে ফেলে। যেটা করার সাথে অ্যালেক্স বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়, কারণ লায়ন বিস্ট টেকনিক অনেক বেশি এনার্জি কনজিউম করে। এরপর কিছুক্ষণ পরে যখন অ্যালেক্সের হোশ ফেরত আসে, জিয়া তো তাকে একটি ডিমের ভিতরে লিকুইড খেতে বলতেছিল। যেটা অ্যালেক্স তো বলে আমি এটা করতে পারি না, কারণ আমি জাইরোর কাছে ওয়াদা করেছি আমি কখনোই ডিম খাবো না। যেটা শুনে জিয়া তো অবাক হয়ে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে এই জাইরোটাকে। যেটা শুনে অ্যালেক্স তার মজা নিতে থাকে যে জাইরো সে খুবই একজন সুন্দর। যেটা শুনে জিয়া তো জেলাস হয়ে যায়। তখনই ওখানে চ্যাম তো অ্যালেক্সকে বোঝাচ্ছিল যে জিয়া তার জন্য এই ডিমটাকে অনেক কষ্ট করে নিয়ে আসছে। যেটা জেনে অ্যালেক্স তো ওই ডিমটাকে খেয়ে নেয়, যার সাথে সে জিয়ার সাথে আবারও মিশে যায়। এরপর কিছুক্ষণ পর আমরা ওই ইউনিকর্ন আর চ্যামকে দেখি যারা এখানে খেলতেছে। তখনই হঠাৎ করে ওই ডিমের খোলস চমকাতে শুরু করে দেয়, যার কারণে ওই ডিমের মা পাখি ওখানে চলে আসে, যে কিনা আসার সাথে সাথে সবার উপর অ্যাটাক করা শুরু করে দেয়। তাই তারা সবাই এখান থেকে পলানো শুরু করে দেয়। পলানোর সময় আমরা দেখি তারা সবাই একটি নদীর ভিতর পড়ে যায়, যার কারণে তারা বেহুশ হয়ে ধীরে ধীরে নদীর গভীরে ঢুকতেছে। এরপর আমরা দেখি সর্বপ্রথম অ্যালেক্সের হোশ ফেরত আসে, যে কিনা তাদের সবাইকে বাইরে নিয়ে আসে। বাইরে আসার সময় তো তাদের সবাইকে একটি মেয়ে দেখতেছিল যার নাম ক্রেজি। এরপর অ্যালেক্স তো চ্যামের পাওয়ার ব্যবহার করে বাকি সবাইদের হোশে আনার চেষ্টা করতেছে, কিন্তু জিয়া তো হোশে আসার সাথে সাথে অ্যালেক্সকে একটি জোরদার থাপ্পড় মারে, কারণ অ্যালেক্স তার হাত তার বডির উপর রেখে দিয়েছিল, যার সাথে সে অ্যালেক্সকে ঠকবাজ বলে এখান থেকে চলে যায়। তো এর পরের দিন জিয়া যখন তার সেবকের সাথে তার ঘরের দিকে যাচ্ছিল, জিয়া তো অ্যালেক্সের কথা মনে করে আর সে তার ভুলের ব্যাপারে বুঝতে পারে, যার সাথে ওদিকে অ্যালেক্স তো জিয়ার ব্যাপারে ভাবতেছিল, কিন্তু সে তার উপর ধ্যান না দিয়ে সামনের দিকে চলে যায়। এরপর কিছুক্ষণ সামনে যাওয়ার পর ক্রেজি আর তার সাথীরা অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, আর অ্যালেক্সও তাদের সাথে ফাইট করে তাদের হারায়। তাদেরকে জিজ্ঞেস করে অ্যালেক্সের উপর অ্যাটাক করার কারণ কি। যেটা শুনে ক্রেজি তাকে বলে আমাদের কোনোই উদ্দেশ্য নাই তোমার ক্ষতি করার, আসলে আমরা তো তোমার ফাইটিং স্কিল গুলা চেক করতেছিলাম, কারণ তারা একটা সিক্রেট গ্রুপ চালায়, তাই তারা শুধু ভালো ওয়ারিয়ারদেরই তাদের সাথে যোগ করে। কিন্তু অ্যালেক্সও তাদের অফারটাকে রিজেক্ট করে বলে আমি আপনাদের গ্রুপে শামিল হতে পারবো না, কারণ আমায় কোনো এক জায়গায় প্রথম যেতে হবে। এরপর অ্যালেক্স সামনের দিকে চলে যায়। অ্যালেক্স কিছু ঘন্টা পর অন্য আরেকজন অ্যানসেস্টারের ঘরে চলে আসে, যেটা কিনা একদমই শুনশান ছিল। এরপর ওখানে অ্যালেক্স আরেকটি ছেলেকে দেখতে পায় যার নাম রয়্যাল ছিল, যাকে কিনা দুইজন মানুষ বিরক্ত করতেছে, কারণ সে একজন ওল্ড মানুষের জন্য ঔষধ নিয়ে এদিকে যাচ্ছে। তাই অ্যালেক্স তো তার পাওয়ার ব্যবহার করে ওই দুই মানুষকে ডট দেখায় এখান থেকে ভাগাই দেয়। আর তখনই হঠাৎ করে ওই বাচ্চাটিকে আরেকটি কবুতর দেখে ফেলে, যাতে কিনা উড়ে যায়। সে তার মাস্টারকে খবরগুলা দিয়ে দেয়, যারা কিনা লুইস্টের ক্ল্যান থেকে বিলং করে, আর তারা অ্যালেক্সকে মারার চিন্তা ভাবনা করে ফেলে। এখানে রয়্যাল ওই ওল্ড ম্যানটাকে ওষুধ দিয়ে দেয়। অ্যালেক্স তাকে দেখে বুঝে যায় এটা তার দাদাজি, যে কিনা অ্যালেক্সকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। অ্যালেক্সও তাকে বলে এখন চিন্তা করেন না আপনি, কারণ এখানে আমি চলে আসছি, তো এখানে আপনাকে কেউই বিরক্ত করতে পারবে না। যেটা অ্যালেক্সের দাদাজি বলে আমরা এখানে অনেক বছর ধরে এক থাকতেছি, যার সাথে লুইস্টের সার্ভেন্টরা এখনো আমাদের বিরক্ত করে, সে আমার সার্ভেন্টের একটি পাও ভেঙে ফেলছে। যেটা শুনে অ্যালেক্স তো তাদের কাছে ক্ষমা চায় যে অ্যালেক্স তার দাদাজির জন্য কিছুই করতে পারে নাই, যার সাথে অ্যালেক্স তার দাদাকে তার প্যারেন্টস এর ব্যাপারে জিজ্ঞেস করে যে এখন তারা কোথায় আছে। যেটা শুনে অ্যালেক্সের দাদাজি বলে তোমার প্যারেন্টস তোমার একটি বিশেষ ওষুধের কারণে জাইরো মাউন্টেনটে গেছে, যেন তুমি দ্রুত রিকভার করো, কিন্তু ওই মাউন্টেনটা অনেক বেশি বিপজ্জনক ছিল, তাই তার আজ পর্যন্ত ফেরত আসে নাই। তাই অ্যালেক্স তো তার গ্র্যান্ডফাদারকে বলে সে যেন তার সাথে স্টোন ভিলেজ চলে আসে, কিন্তু তখনই ওই মানুষটা এখানে চলে আসে, যে কিনা তার সাথীদের নিয়ে অ্যালেক্সকে মারার জন্য চলে আসছে। কিন্তু অ্যালেক্স তো ফাইট শুরু হওয়ার আগে তাদের সবাইকে হারাই দেয়। তাই ওই মাস্টারের বোনও ওখানে চলে আসে, যেখানে আসার সাথে সাথে অ্যালেক্সের উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যে একটি অ্যাটাকের কারণে অ্যালেক্সের দাদাজি ওখানে মারা যায়। যেটা দেখে অ্যালেক্স তো অনেক বেশি রেগে যায়, তাই সে তার লাইন বিস টেকনিক ব্যবহার করে একটি শটে ওই দুইজনকে জানে মেরে ফেলে। এরপর সামনে অ্যালেক্স রয়্যালকে নিয়ে তার সাথে স্টোন ভিলেজ নিয়ে আসে,
আসে। স্টোন ভিলেজ আসার পরও অ্যালেক্স জানতে পারে যে কিছু মানুষরা স্টোন ভিলেজের উপর হামলা করে দিচ্ছে, যে হামলার কারণে স্টোন ভিলেজের অনেক বেশি মানুষরা ঘায়ল হয়ে যায়। আর এটার সাথেই আমাদের এই এপিসোড এখানে শেষ হয়। এই সিরিজের নেক্সট এপিসোড দ্রুত এই চ্যানেলে চলে আসবে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, যার সাথে চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখিও যেন চ্যানেলের কোনো ভিডিও মিস না করো। তো চলো দেখা করি কোনো এক সামনের ভিডিওতে।